عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 20তম 3 দিনব্যাপী আজিমুশ-শান তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সর্বশেষ অধিবেশনে আলামিন আমাদের যাদেরকে সমবেত হওয়ার থাকার তৌফিক দিয়েছেন, রব্বে কারীমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরের হাদিয়া পেশ করি, কালেমাতুর শুকর করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। পবিত্র কোরআনে পাকের যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়াকে একসঙ্গে শ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করেছেন এবং তাদের শ্রেষ্ঠত্বের মূল রহস্য এবং মূল কারণ সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় ব্যক্ত করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। মানুষের কল্যাণ করতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। মানুষের কল্যাণ কিভাবে করব তার সুনির্দিষ্ট পথ এবং পন্থা আল্লাহ বলে দিয়েছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষের সৎ কাজের আদেশ দিতে হবে, অন্যায় এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিতে হবে, নিষেধ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটাই হলো আমাদের শ্রেষ্ঠত্বের মূল রহস্য।
যেখানেই ন্যায় এবং যেখানেই সৎ, যেখানেই কল্যাণ এবং মঙ্গল, সেটাকে উৎসাহিত করা, সমাজে প্রতিষ্ঠিত করা আমাদের দায়িত্ব। যা কিছু অকল্যাণ, যা কিছু অন্যায়, যা কিছু অবিচার, সবকিছুকে প্রতিরোধ করা, প্রতিহত করা এবং সেটাকে বাধা দেওয়া, এটা হলো আমাদের জিম্মাদারি। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, তার মানদণ্ড হলো ওয়াতুমিনুনা বিল্লাহ। ঈমানের ভিত্তিতে কল্যাণ এবং অকল্যাণ নির্ধারিত হবে। যে কেউ কোনো একটাকে ভালো মনে করলেই হবে না, যে কেউ কোনোটাকে অকল্যাণ, অমঙ্গল বলে আখ্যায়িত করলেই চলবে না। কল্যাণ এবং অকল্যাণের মানদণ্ড হবে ঈমান বিল্লাহ, অর্থাৎ আল্লাহর উপর অবিচল আস্থা, বিশ্বাস এবং ইয়াকিনের ভিত্তিতে যেটাকে আমার কাছে, আপনার কাছে, মানব জাতির কাছে কল্যাণ বলে বিবেচিত হবে, সেই কল্যাণ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর উপর ঈমান এবং আস্থার ভিত্তিতে যেটাকে মানব জাতির জন্য অকল্যাণ এবং অমঙ্গল মনে করব, সেটাকে যে কোনো মূল্যে রোধ করতে হবে, প্রতিহত করার চেষ্টা করতে হবে। হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। তুমি তোমার ভাইয়ের সাহায্য করো, তোমার ভাই মাজলুম হোক অথবা জালিম হোক। জালিম হোক অথবা মাজলুম, অত্যাচারী অথবা অত্যাচারিত, তোমার ভাই যাই হোক না কেন, তুমি সর্বাবস্থায় তোমার ভাইয়ের সাহায্যে এগিয়ে আসো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হাযা আনসুরু আখি ইযা কানা হুয়া মাজলুমান ফাকাইফা আনসুরু আখি ইযা কানা হুয়া যালিমা। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই যখন মাজলুম হবে, তো মাজলুম এবং অত্যাচারীদের সাহায্য করার বিষয়টা তো বুঝে আসে, যেটা একটা মঙ্গল কাজ, ভালো কাজ, এটা তো আমাদেরকে করতেই হবে। কিন্তু ফাকাইফা আখি ইযা কানা হুয়া যালিমান, আমার ভাই যখন জালিম হবে, অত্যাচারী হবে, তখন আমি আমার ভাইকে কিভাবে সাহায্য করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, জালিমের সাহায্য করার অর্থ এটা নয় যে তুমি জালিমের সহযোগিতা করে মজলুমের উপর আরো কিছু জুলুমের বোঝা ভারী করে দিবে। জালিমের সাহায্যের অর্থ এটা নয় যে জালিম একজনকে আঘাত করছে, তুমি সেই অত্যাচারিত ব্যক্তিকে জালিমের পাশে দাঁড়িয়ে আরো দুটি আঘাত করে দাও। জালিমের সাহায্য করার অর্থ এটা নয় জালিম আরেকজনের সম্পদ লুণ্ঠন করছে, তুমিও সেই লুণ্ঠনে হও, এটা জালিমের সাহায্য নয়। বরং ইসলাম, আল্লাহ রাসূল জালিমের প্রকৃত কল্যাণ কামনা, জালিমের প্রকৃত সাহায্যের স্বরূপ বাঁধতে দিয়েছেন। বলেছেন, কুফা আলা ইয়াদাইহি, তুমি জালিমের সাহায্য করার অর্থ হলো জালিম যেই হাত দিয়ে মুসলিমের অধিকার কেড়ে নেয়, জালিম যেই হাত দিয়ে মুসলিমের উপর অত্যাচার করে, সেই জালিমের হাতটাকে তুমি পাকড়ে ধরো, জালিমের সেই হাতটাকে তুমি ভেঙে গুড়িয়ে দাও। জালিমের হাত ভেঙে গুড়িয়ে দেওয়া, জালিমকে জুলুম থেকে নিবৃত্ত করা, জালিমকে মুসলিমের উপর হস্তক্ষেপ করার সুযোগ থেকে তাকে বঞ্চিত করা, এটাই হলো প্রকৃত জালিমের সাহায্য। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যায় বুখারী শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত, তারা মানবতার কল্যাণ করে, সর্বশেষ পর্যন্ত তারা মানব জাতির কল্যাণ করবার চেষ্টা করে। এমনকি খায়রুন নাসি লিন-নাস ইয়াতুনা বিস-সালাসিল আলা আনাকিহিম ফায়ুদখিলুহুম ফিল জান্নাহ, যে মানুষের জন্য সবচেয়ে মানবতার কল্যাণকারী হলো তারা যারা প্রয়োজনে মানুষকে সৎ পথের দিকে আসতে জোর প্রয়োগ করে হলেও মানুষকে কল্যাণের দিকে নিয়ে আসে এবং মানুষকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ করার জন্য তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এভাবেই প্রতিটি ক্ষেত্রে ন্যায়ের প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিরোধ,
আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের জিম্মাদারি আমাদের উপর অর্পণ করেছেন। আমরা যদি এই দায়িত্ব পালনে গাফলতি করি তাহলে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, আযাব আসবে। আর সেই আযাব যখন আসবে তখন আমি আপনি আমরা কেউই পরিত্রাণ পাবো না, মুক্তি পাবো না। ইতিহাসে কথাই বলে আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা যখন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ, অন্যায় কাজ প্রতিরোধ এবং অন্যায় কাজে বাধা দেওয়ার কোরআনে এই নির্দেশ যখন মানুষ বাস্তবায়ন করে, ঈমানদাররা যখন এই নির্দেশ বাস্তবায়ন করে, তখন পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি এবং নিরাপত্তা কায়েম করেন। যারা যারা এই পথে চলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে পুরস্কৃত করেন। আর যারা অন্যায় কাজে বাধা দেয় না, অন্যায় কাজ হতে দেখেও নীরবতা পালন করে, খোদাদ্রোহিতা হতে দেখেও যারা নিশ্চুপ থাকে, আল্লাহর পক্ষ থেকে যখন আযাব আসে তখন অন্যায়কারীদের পাশাপাশি নীরবতা পালনকারীদের উপরেও আল্লাহর গজব নাযিল হয় এবং তারাও একই শাস্তির সম্মুখীন হয়, তাদেরকেও একই অপরাধী হিসেবে গণ্য করা হয়। কোরআনে পাক থেকে আমি আপনাদেরকে ছোট্ট ইতিহাস শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী কোন এক জাতির ইতিহাস আলোচনা করেছেন। ওয়াসআলহুম আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর ইয ইয়া'দুনা ফিস সাবতি ইসতাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআ ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুনা লা তা'তিহিম কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন। আল্লাহ বলেছেন, ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন তাদের পূর্ববর্তী কোন এক সম্প্রদায় কানাত হাদিরাতাল বাহর, যারা সমুদ্র উপকূলে থাকত, সমুদ্রের উপকূলে ছিল তাদের বসবাস এবং তাদের জীবন জীবিকা নির্বাহের ব্যবস্থা ছিল সমুদ্র থেকে মাছ শিকার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সে জাতিকে নির্দেশ দিলেন যে তোমরা মাছ শিকার করো সপ্তাহে 6 দিন, আর একদিন তোমাদের জন্য মাছ শিকার করা নিষেধ। শনিবার দিন ইহুদি ধর্মের পবিত্র দিন ছিল, ইবাদতের জন্য নির্ধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন তোমরা সপ্তাহে 6 দিন মাছ মারবে, আর একদিন তোমরা মাছ মারা থেকে বিরত থাকবে। এই দিন আল্লাহর ইবাদত বন্দেগীতে তোমরা মশগুল থাকবে। সে জাতি কিছুদিন আল্লাহর হুকুম পরিপালন করলো, মানলো, মাছ শিকার করা থেকে শনিবার দিন তারা বিরত থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি করে দিলেন। কি অনুভূতি? যে শনিবার দিন তোমরা নির্বিঘ্ন, নির্ভয়, শনিবার দিন তোমাদেরকে কেউ ধরবে না, কেউ মারবে না, কারণ শনিবার দিন মাছ মারা নিষেধ আল্লাহর পক্ষ থেকে। তো এই অনুভূতি আল্লাহ পাক মাছের মধ্যে সৃষ্টি করে দিলেন। তো যখন শনিবার আসে মাছগুলো সব সমুদ্রের পানির উপর ভেসে ওঠে, আনন্দ এবং উল্লাস করতে থাকে। তারা উৎফুল্ল চিত্তে পূর্ণ সমুদ্রের একেবারে উপকূল পর্যন্ত ঘুরে বেড়ায়। ভাসতে ভাসতে হাজার হাজার মাছ সমুদ্রের তীরে চলে আসে। মনে হয় যেন হাত দিলেই মাছ ধরা যাবে, এরকম একটা অবস্থা হয়। কিলবিল করতে থাকে হাজার হাজার মাছ। আবার যেই শনিবার দিন শেষ, মাছগুলো বুঝে নেয় যে এখন আমাদের ছুটির দিন শেষ। সব মাছ আবার যার যার আপন জায়গায় পানির গভীরে চলে যায়। কয়েকবার এই ঘটনাগুলো ঘটবার পর সেই সম্প্রদায়ের মধ্যে কিছু লোক তৈরি হলো। তারা চিন্তা করলো শনিবার দিন যেই পরিমাণ মাছ দেখা যায়, যদি শনিবার দিন কোনোভাবে মাছ শিকার করা যায় তাহলে একদিনে এত মাছ আসবে, একদিনে এত মাছ শিকার করা যাবে যে পুরো সপ্তাহ বা সারা মাস জুড়েও এত মাছ পাওয়া যাবে না। তখন তাদের মধ্যে কিছু লোক তৈরি হলো, আল্লাহর হুকুম উপেক্ষা করে তারা মাছ শিকার করা শুরু করলো। শনিবার দিন মাছ শিকার করলে প্রকৃত অর্থেই তারা অনেক
মাছ পেয়ে যায়, এত মাছ তাদের শিকার হয় যে অন্যরা দীর্ঘদিনেও এই পরিমাণ মাছ পায় না। তারা রাতারাতি অল্প সময়ে বিপুল পরিমাণ বিত্ত বৈভবের মালিক হতে আরম্ভ করলো, বিপুল পরিমাণ সম্পদ তারা উপার্জন করতে শুরু করলো। এইভাবে একজনের দেখা দেখি দুজন, দুজনকে দেখে চারজন, চারজন দেখি আটজন, বেশ কিছু লোক আল্লাহর হুকুম উপেক্ষা করে লঙ্ঘন করে শনিবার দিন তারা মাছ শিকার করতে লাগলো। এই অবস্থা দেখে সেই কওমের কিছু লোক যারা আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করে রাখতো, তারা এদেরকে বাধা দিল। তারা বলল যে এভাবে প্রকাশ্যে আল্লাহ পাকের হুকুমের লঙ্ঘন হবে, এভাবে আল্লাহর হুকুমের অপমান হবে, আমরা আল্লাহর বান্দারা বেঁচে থাকতে এটা কোশ্চিনকাল আমরা মেনে নিতে পারি না। তারা বাধা দিল। এক পক্ষ মাছ শিকার করে, আরেক পক্ষ তাদেরকে বাধা দেয়। এই যখন দুই পক্ষ মুখোমুখি, তখন ওই সম্প্রদায়ের তৃতীয় পক্ষ সামনে এসে হাজির হলো। তারা এদেরকে বলল, বাধা দানকারীদেরকে, তোমরা কেন তাদেরকে মাছ শিকার করতে বাধা দিচ্ছ? وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا। তারা বলল, তোমরা বাধা দেওয়ার কে? তোমরা হুজুর মানুষ, মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করো। যারা মাছ মারতেছে ওদেরকে ওদের কাজ করতে দাও। তোমরা কেন এদেরকে বাধা দাও? ওরা যদি অন্যায় করে থাকে তো ওদের আযাব ওরা ভুগবে, ওদের শাস্তি ওরা পাবে। তোমরা কেন বাধা দিতে এসেছো? এইভাবে তৃতীয় একটা পক্ষ এসে মধ্যখানে অবস্থান নিল। মূলত তারা অন্যায়কারীদেরকে প্রশ্রয় দিল। প্রত্যেক জাতির মধ্যে তিনটা শ্রেণী থাকে, প্রত্যেক জাতির মধ্যে মানুষ তিন শ্রেণীর থাকে। যারা প্রকৃত অন্যায়কারী, সমস্ত অন্যায়ের আখড়া যারা তৈরি করে, এরা কিন্তু সংখ্যায় অল্প লোকই থাকে, খুব বেশি থাকে না। লক্ষ্য করে দেখবেন, সমাজে যত অন্যায়, খোদাদ্রোহিতার কাজ, নাফরমানির কাজ, সমাজ বিরোধী কাজ, এগুলো কিন্তু খুব বেশি মানুষ করে না। মানুষের চরিত্র বিধ্বংস করার জন্য যাত্রা আনে কয়জন? যাত্রা আনে কয়জন? অল্প কয়েকজন। বিভিন্ন উপলক্ষে অশ্লীলতা, বেহায়াপনার আখড়া সাজায় কয়জন? অল্প কয়েকজন। যুব চরিত্র ধ্বংস করবার জন্য ন্যাংটা মেয়ে নাচায় কয়জন? অল্প কয়েকজন। গোটা সমাজ মাদক দিয়ে ছেড়ে ফেলে কয়জন? অল্প কিছু মানুষ। প্রকৃত অপরাধী অল্প কিছু মানুষ হয়। যারা অপরাধ করে তাদের সেই অপরাধের মুখে আবার কিছু মানুষ তৈরি হয়ে যায় যারা প্রতিরোধ করে তোলে, বাধা প্রদান করে। যারা বাধা দেয় তারাও কিন্তু সংখ্যায় খুব বেশি না, অল্প হয়। আর সমাজের মাস পিপল, অধিকাংশ মানুষ থাকে মধ্যবর্তী। তারা সরাসরি অন্যায়কারীও হয় না, আবার তারা সরাসরি অন্যায়ের বাধাদানকারীও হয় না। এই লোকগুলো যেদিকে টার্ন নেয় সমাজের গতি সেদিকেই যায়। সমাজের এই মধ্যবর্তী বিপুল সংখ্যক মানুষ যারা সরাসরি অন্যায়কারীও নয়, আবার অন্যায়ের প্রতিরোধ করবার ক্ষেত্রে নেতৃত্ব দানকারীও নয়, মানুষগুলো যেদিকে মোড় নেয় সমাজ সেদিকেই ধাবিত হয়। মুহতারাম হাজিরিন, তো সেই সম্প্রদায়ের মধ্যেও সেই তৃতীয় গোত্র, তৃতীয় গ্রুপ, তারা এসে প্রকৃত মূলত অন্যায়কারীদেরই পক্ষ নিল। তারা অন্যায় বাধাদানকারীদেরকে প্রশ্ন করতে লাগলো, লিমা তাইদুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম, তোমরা কেন বাধা দিতে আসছো? ওরা অপরাধ করে করুক, তোমাদের সমস্যা কি? তখন তারা জবাব দিয়েছিল, আমরা বাধা দেই কেন জানতে চাও? قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون। বললো আমরা দুই কারণে বাধা দেই। অন্যায় কাজে বাধা দিবেন কয় কারণে? দুই কারণে। কয় কারণে? যে কোনো অন্যায়, নাফরমানি, খোদাদ্রোহিতা, অন্যায়, অবিচার, পাপাচার হতে দেখলে দুই কারণে বাধা দিতে হবে। এক নম্বর কারণ, মাযরাতান ইলা রাব্বিকুম,
কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, তোমার চোখের সামনে আমি আল্লাহর বিধান লঙ্ঘিত হয়েছিল, তোমার চোখের সামনে আমার নাফরমানি হয়েছিল, তোমার চোখের সামনে আল্লাহর বিধানকে উপেক্ষা করা হয়েছিল, তোমার চোখের সামনে আল্লাহর বিধানের মান মর্যাদা ভুলুণ্ঠিত করা হয়েছিল, তখন তুমি তোমার সাধ্য আর সামর্থ্যের আলোকে কি ভূমিকা পালন করেছিলে? এই প্রশ্ন প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে আল্লাহর পক্ষ থেকে। তো তারা বললেন, আমরা বাধা দিই এই জন্য যেন কিয়ামতের দিন আল্লাহ পাকের এই প্রশ্নের জবাবে বলতে পারি, মাবুদ, তুমি আমাদের শরীরে যতটুকু শক্তি দিয়েছিলে, আমাদের অস্তিত্বে তুমি যতটুকু সামর্থ্য দান করেছিলে, শক্তি আর সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে আমরা অন্যায়কারীদেরকে বাধা দেওয়ার জন্য, তোমার নাফরমানির কাজকে প্রতিহত করবার জন্য, যে কোনো অন্যায় এবং অবিচারকে প্রতিহত করবার জন্য আমরা শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করেছিলাম। এই জবাব যেন আমরা দিতে পারি, এ কারণে আমরা বাধা দেই। ওয়ালাআল্লাহুম ইয়াত্তাকুন। আর একটা কারণ হলো এই, আমরা যদি অন্যায় কাজে বাধা দিতে থাকি তাহলে অন্যায়কারীদের মধ্যে কিছু মানুষের মধ্যে একসময় অনুভূতি সৃষ্টি হবে এবং তারাও হয়তো কেউ না কেউ আমাদের পথে ফিরে আসবে, অন্যায়ের পথ থেকে ফিরে এসে ন্যায়ের পথের সঙ্গী দেওয়া হবে। এই দুই কারণে অন্যায় কাজে বাধা দিতে হবে। অন্যায়কারী যত শক্তিশালী হোক না কেন, অন্যায়কারী যত প্রতাপশালী হোক না কেন, অন্যায়কারী যত বড় দৌর্দণ্ড প্রতাপশালী হোক না কেন, ন্যায়ের পথে যারা থাকবে তাদেরকে ভাবতে হবে, অন্যায় প্রতিহত করা আমার দায়িত্ব নয়, তবে অন্যায় প্রতিহত করার চেষ্টা করা আমার জিম্মাদারি। আমরা দায়িত্ব পালন করব, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো। যখন আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো, একদিন না একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাধ্যমে সমস্ত অন্যায়ের ভিত খসিয়ে দিবেন ইনশাআল্লাহ। قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون। সমাজের ন্যায়পন্থীরা যদি সত্যের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হয়, ইতিহাস সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় অন্যায়কারীদেরকে ন্যায়ের পথে এনে দেন। ওমর ফারুক মক্কার শীর্ষ সন্ত্রাসী ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার মতো দুঃসাহসী সিদ্ধান্ত নেওয়ার মতো বুকের পাটা ছিল মক্কার মাটিতে ওমর ইবনুল খাত্তাবের। কিন্তু আল্লাহর পয়গম্বর যখন ন্যায় ইনসাফের সাথে ইখলাসের সাথে হকের ঝান্ডা সমুন্নত করে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবের জীবনের মোড় পরিবর্তন করে দিয়েছেন। যে তরবারি উত্তোলন করেছিল আল্লাহর নবীকে হত্যা করবার জন্য, সে তরবারি সহ নিজের কল্লা আল্লাহর পয়গম্বরের পায়ের নিচে বিসর্জন দেওয়ার জন্য তৈরি হয়েছে। এই জন্য আমরা দেখতে পাই মেজর জলিল, অবসরপ্রাপ্ত আব্দুল জলিল, যার হাত ধরে এদেশে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে কমিউনিজমের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছিল, বামপন্থার রাজনীতি এদেশে প্রতিষ্ঠা লাভ করেছিল, সেই মেজর জলিল তিনি এক সময় হাফিজ জিহুদুর রহমতুল্লাহ আলাইহি যখন খানকা থেকে বেরিয়ে এসে ন্যায়ের ঝান্ডা সমুন্নত করেছিলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে দিয়েছেন, সেই কমিউনিজমের বিপ্লবী নেতা মেজর এম এ জলিল তার কমিউনিজমের রাজনীতি বাদ দিয়ে খেলাফতের ঝান্ডা সমুন্নত করতে হাফিজজির ডান পাশে এসে দাঁড়িয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে হাতে একদিন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের পতাকা উত্তোলন করেছিলাম, আজ আবার সেই হাতে বাংলার মাটিতে খেলাফতের ঝান্ডা সমুন্নত করতে চায়। কথা বলছিলাম, সুতরাং অন্যায় বাধা দিতে হবে কি হবে না? অন্যায় কাজ যখন সামনে দেখবো, খোদাদ্রোহিতার কাজ যখন দেখবো, কত বড় শক্তিশালী প্রতিপক্ষ অন্যায় কাজ করতেছে, ওটা পরোয়া করবার সময় আমাদের থাকবে না। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, যার সুনামি স্পর্শে শাইখুল হাদিস হয়েছিলেন, যার ছোঁয়া লেগে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক শাইখুল হাদিসে পরিণত হয়েছিলেন,
সেই মুজাহিদ আজমের বীরত্বপূর্ণ ইতিহাস শুনেছি। শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহির মুখে তৎকালীন পাকিস্তান আমলের দোর্দণ্ড প্রতাপশালী স্বৈরাচারী শাসক আইয়ুব খান মার্শাল্লাহ দিয়ে ক্ষমতার জগদ্দল পাথরের ন্যায় বসেছিল। ক্ষমতা প্রশ্নতে আসীন হয়ে কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি করেছিল, ফ্যামিলি প্ল্যানিং ল। যেদিন এই আইন তৈরি করে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির ঘুম হয়নি, সারা রাত বিছানায় ছটফট করে কাটিয়েছেন। আর একটাই কথা ভেবেছেন, কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, শামসুল হক তোমরা জমিনে থাকতে কোরআন বিরোধী আইন তৈরি হয়ে গেল, তোমরা কি ভূমিকা পালন করেছিলে, কি জবাব দিবে আল্লাহর কাছে? ঘুম রাত্রি কাটালেন। রাত ভোর হওয়ার আগেই সৈনিকদেরকে ডাকলেন। তার দক্ষিণ হস্ত তখন যুবক শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তার কর্মীদের মধ্যে অন্যতম একজন মাওলানা মহিউদ্দিন খান রহমাতুল্লাহ আলাইহি, তৎকালীন ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র। তাদেরকে ডেকে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, কোরআন বিরোধী এই আইন বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া যাবে না। আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব, তোমরা প্রতিবাদ নীতি ছাপাও। সকলে বলল, এখন তো প্রতিবাদ করা বড় ঝুঁকিপূর্ণ। হুজুর বললেন, আমার নামে ছাপাও, কোরআন সুন্নাহর উদ্ধৃতি সহ ফ্যামিলি প্ল্যানিং ল, কোরআন বিরোধী আইনের বিরুদ্ধে প্রতিবাদনামা ছাপিয়ে সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়া হলো। গোটা দেশে আলোড়ন সৃষ্টি হলো, প্রশাসনের তোলপাড় তৈরি হয়ে গেল। গভর্নর, পূর্ব পাকিস্তানের গভর্নর শামসুল হক ফরিদপুরিকে তলব করবেন। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বুক ফুলিয়ে সিংহ শার্দুলের মতো গভর্নর হাউসে গেলেন। গভর্নর সাহেব ডানে বামে পুলিশের নিয়ে শামসুল হক ফরিদপুরিকে নিয়ে বসলেন। বসে হুজুরকে প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছে, হুজুর জানেন তো আমরা সরকারের চাকরি করি, আমরা সরকারের চাকরি করি, সরকারের আইন রক্ষা করা আমাদের দায়িত্ব। কেউ যদি সরকারের কোন আইন ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আমরা বাধ্য হই। এ কথা বলে হুজুরকে প্রচ্ছন্ন ভাবে, ইঙ্গিতপূর্ণ ভাবে হুমকি দিচ্ছিল। শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহির কাছে শুনেছি, সঙ্গে সঙ্গে সিংহের মতো গর্জন দিয়ে ওঠেন শামসুল হক ফরিদপুরি। তার হাতের তর্জনী গভর্নরের চোখের দিকে উত্তোলন করে বলেছিলেন, গভর্নর সাহেব খুব ভালো কথা বলেছেন, আপনারা সরকারের চাকরি করেন, সরকারের আইন রক্ষা করা আপনাদের দায়িত্ব। কেউ আপনাদের আইনের বিরুদ্ধাচরণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আপনাদের জিম্মাদারি। মনে রাখবেন, আমরা এক বড় সরকারের চাকরি করি, আমরা এক বড় সরকারের চাকরি করি। সরকার আসমান আর জমিনের সরকার, যে সরকার সমস্ত সরকারের সরকার, যে সরকার সমস্ত রাজার সরকার, সমস্ত বাদশার সরকার, সেই সরকারের আইন যখন ভঙ্গ করা হয় তখন আমরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে সে সরকারের আইনের ইজ্জত রক্ষা করবার জন্য ময়দানে নামতে বাধ্য হই। জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, অন্যায়ের সামনে মাথা নত করতে তারা শেখেন নাই। ইতিহাস পড়ো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার
সঙ্গে আপোষ করেননি, জিন্দানখানায় বন্দী হয়েছেন। বন্দী অবস্থায় ষড়যন্ত্রমূলক ভাবে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে, শাহাদাতকে বরণ করেছেন, সালেমের সঙ্গে আপোষ করেননি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অত্যাচারীরা অন্যায় কথার সমর্থন আদায় করবার জন্য, অন্যায় কথার সমর্থন আদায়ের জন্য আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে বন্দী করে রেখেছিল। ইতিহাস দেখে দৈনিক 10 জন করে শক্তিমান জল্লাদ পেট্রাঘাত করতে করতে 10 জন ক্লান্ত হয়ে যেত। আহমদ ইবনে হাম্বলের গোটা দেহ ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরতে থাকত, কিন্তু তার মুখে উচ্চারিত হতো সত্যের চিরশাশ্বত বাণী, ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আত্তাবিকুম। এই অত্যাচারী শাসক জুলুম করে আহমদ ইবনে হাম্বলের মাথা নত করতে পারবে না। কোরআন এবং সুন্নাহর পথ ছাড়া আহমদ ইবনে হাম্বল জীবন দিবে, রক্ত দিবে, শাহাদাত বরণ করবে, জালিমের সামনে মাথা নত করবে না। আল্লাহু আকবার। আল্লাহ কি তোমার সাথে মুহতারাম হাজিরিন, এভাবে ইতিহাসের ধারাবাহিকতা চলে আসো। 1831 সালে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোটের রণাঙ্গনে শাহাদাতকে বরণ করে দিয়েছিলেন। ইংরেজদের সঙ্গে আপোষ করতে শিখেন নাই। 1857 সালে হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি সিপাহী বিদ্রোহের সময় শাহাদাতকে আলিঙ্গন করেছেন, জালেম ইংরেজদের সামনে মাথা নত করেননি। মুহতারাম হাজিরিন, 1857 সালে সিপাহী বিদ্রোহের পর গাছের পর গাছ, মাইলের পর মাইল পথ জুড়ে ওলামায়ে উম্মত শাহাদাত বরণ করে ফাঁসির কাস্টে ঝুলেছিলেন। ইয়াতীম সন্তানদেরকে ইয়াতীম করেছিলেন, নিজেদের স্ত্রীদেরকে বিধবা করেছিলেন, নিজেদের মায়ের কোলগুলোকে খালি করেছিলেন, সব করেছিলেন, আত্মদান করেছিলেন, দেশ এবং জাতির সঙ্গে গাদ্দারি করেন নাই। 1920 সালে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বাংলার আন্দামান দ্বীপে বন্দী হয়েছিলেন। 4 বছর পর্যন্ত কারাগারে অকথ্য নির্যাতন সহ্য করেছেন। ইংরেজদের সমস্ত জুলুম হাসি মুখে বরণ করে নিয়েছেন, কিন্তু আন্দোলন থেকে এক চুল পরিমাণ পিছপা হননি। ইতিহাস এভাবে সামনে অগ্রসর হয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি জীবদ্দশায় সঙ্গে আপোষ করেন নাই। এই সেদিনও মুজাহিদুল মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুর নগরী তিনি মৃত্যু মুখে পতিত হয়েছেন, জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছেন, জালিমের সঙ্গে আপোষ করেন। মুজাহিদ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি অসুস্থ অবস্থায় কারাবন্দী হয়েছেন, সঙ্গে আপোষ করা শিখেন। মুহতারাম হাজিরিন, বলতে চাইতেছিলাম কথা হলো এটাই হলো 1000 বছরের ইতিহাস। আজ আমরা আছি, আমরা ঈমানের দিক থেকে, আমলের দিক থেকে, সাহসিকতার দিক থেকে আমাদের পূর্বপুরুষ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক এই সমস্ত মহামনীষীদের পর্যায়ের নয়, তবে আমরা তাদের সাহচর্য প্রাপ্ত, আমরা তাদের বিপ্লবী সন্তান, আমরা ব্যর্থহীন ভাষায় ইনশাআল্লাহ আমাদের পূর্বসূরীদের দেখানো পথেই চলব, জীবন যাবে, রক্ত দেব, জীবন দেব, বাতিল আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে, বরদাস্ত করব না, অতীতেও করি নাই, ভবিষ্যতেও করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম সেই জাতির সম্প্রদায়ের কথা। দুই পক্ষ মুখোমুখি হলো, তৃতীয় পক্ষ এসে তাদেরকে জিজ্ঞাসা করলো
তোমরা কেন অন্যায় কাজে বাধা দাও? তোমরা কেন অন্যায় কাজে বাধা দাও? তাদের জবাব ছিল জাসুহিন মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লা'আল্লাহুম ইয়াত্তাকুন। আমরা অন্যায় কাজে বাধা দিই, কারণ হলো আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে। কারণ হলো আমরা যদি বাধা না দেই তাহলে এই পৃথিবীটা অন্যায় দিয়ে ভরে যাবে। পৃথিবীটা অন্যায় দিয়ে ভরে যাবে, এই পৃথিবী মানুষের বসবাসের উপযুক্ত থাকবে না। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনা আল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ' ওয়া আখাযনা আল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন। আল্লাহর কোরআন বলতেছে যারা বাধা দেওয়ার তারা বাধা দিল, কিন্তু সমাজের অধিকাংশ মানুষের প্রশ্রয়ে অন্যায়কারীরা বিরত হলো না। তারা তাদের অন্যায় ক্ষুধাদ্রোহিতা আল্লাহর হুকুমের নাফরমানে তারা অব্যাহত রাখলো। এইভাবে তারা অন্যায় করতে করতে ক্ষুধাদ্রোহিতা করতে করতে আল্লাহর হুকুম লঙ্ঘন করতে করতে তারা যখন চূড়ান্ত সীমা লঙ্ঘন করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গজব নাযিল করে গোটা জাতিকে আমার আল্লাহ পাকড়াও করলেন। আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ', আমার আল্লাহর পক্ষ থেকে যখন আযাব আসলো, কোরআন বলতেছে সেই জাতির তিন পক্ষের মধ্যে কেবলমাত্র একটি পক্ষকে আমার আল্লাহ পরিত্রাণ দিলেন। কেবলমাত্র একটি পক্ষকে আমার আল্লাহ নাজাত দিলেন। সেটি কোন পক্ষ? আল্লাহর কোরআন বলে আল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ', আমি তাদেরকেই মুক্ত দিলাম, একমাত্র তাদেরকেই আমি আযাব থেকে পরিত্রাণ দিলাম, একমাত্র আমি আল্লাহ তাদেরকেই রক্ষা করলাম যারা ওই কঠিন সময়ে অল্প কিছু সংখ্যক মানুষ হলেও তারা অন্যায়কে প্রশ্রয় দেয়নি। তারা বুক টান করে সীমা টান করে অন্যায়কারীদেরকে প্রতিরোধ করে তুলেছিল। অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিরোধ করে তুলেছিল আমার আল্লাহ তাদেরকে রক্ষা করলেন। আর বাকি উভয় সম্প্রদায় যারা অন্যায়কারী ছিল এবং যারা অন্যায়ের প্রশ্রয় দানকারী ছিল, উভয় সম্প্রদায়ের উপর আমার আল্লাহর পক্ষ থেকে কঠোর আযাব নাযিল হলো। কি ছিল সেই আযাব? ফালাম্মা আতাওয়া মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাতান খাসিন। আল্লাহর কোরআন বলতেছে যখন তারা কোনোভাবেই আর সীমা রক্ষা করলো না, চূড়ান্ত ভাবে যখন তারা সীমা লঙ্ঘন করলো, আমার আল্লাহর পক্ষ থেকে হুকুম নাযিল হলো, ও মানুষ, আমি তোদেরকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছিলাম, আমি তোদেরকে শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছিলাম, আমি আল্লাহ তোদেরকে মানব জাতি হিসেবে সুন্দরতম আকৃতি দান করেছিলাম। তোরা যখন আমি আল্লাহর নাফরমানির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলি, আমি আল্লাহ তোদের কাছ থেকে আমার নিয়ামতটা ছিনিয়ে নিলাম। মানুষের আকৃতি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরতম করে তৈরি করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর থেকে মানুষের আকৃতি তুলে নিলেন। আল্লাহ হুকুম করলেন কুনু কিরাতান খাসিন, তোরা নিকৃষ্ট লাঞ্ছিত বানরে পরিণত হয়ে যা। সঙ্গে সঙ্গে কোটা জাতি অন্যায়কারীরা এবং অন্যায়কারীদের প্রশ্রয় দানকারীরা তাদের চেহারার রূপ পরিবর্তন হয়ে গেল, তাদের আকৃতি বিকৃত হয়ে সবগুলো বানরে পরিণত হয়ে গেল। সমস্ত মানুষগুলো বানরের আকৃতি ধারণ করলো। কি হলো? তারা বানরে পরিণত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বানরগুলোর চোখের দৃষ্টি শক্তি ঠিক রাখলেন, কানের শ্রবণ শক্তি ঠিক রাখলেন, মাথার বুদ্ধি এবং বিবেক শক্তিও ঠিক রাখলেন, কেবলমাত্র মুখের বাক শক্তি আমার আল্লাহ কেড়ে নিলেন। ওরা দেখে শুনে বুঝে কিন্তু কিছু বলতে পারে না। ভালো মানুষগুলো এবার যখন তাদেরকে দেখতে এলো, কি ব্যাপার, ওই এলাকাটা সম্পূর্ণ নীরব নিস্তব্ধ, কোন নাই, কোন মানুষের সারা শব্দ নেই। ঘটনা কি, কারণ কি? ওরা সব গেল কোথায়? এসে দেখে গোটা এলাকা জুড়ে কোনো মানুষের চিহ্ন নাই, গোটা এলাকা জুড়ে শুধুমাত্র বানর আর বানর দেখা যায়। ওই বানরগুলো এবার ভালো মানুষদের পায়ের সামনে এসে জড়িত হয়, অঝরে কাঁদতে থাকে, চোখের অশ্রুতে তারা মুখ ভাসায় আর আক্ষেপ নিয়ে তাদের দিকে আফসোস করে তাকিয়ে থাকে। ওরা বুঝতে পারে যে ওই মানুষগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়ে বানর বানিয়ে দিয়েছেন। এখন শুধু কান্দে আর কাঁদে। ওদেরকে তখন তারা বললো, এখন চোখের পানিতে কেন বুক ভাসাও? যখন আমরা তোমাদেরকে সতর্ক করেছিলাম তখন তো আমাদের কথাগুলো ভালো লাগে নাই। যারা প্রশ্রয় দানকারী
তাদেরকে বলল, তোমরা অন্যায়ের প্রতিরোধকারীদেরকে প্রশ্রয় না দিয়ে স্বয়ং অন্যায়কারীদেরকে তোমরা প্রশ্রয় দিয়েছিলে। এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যন্ত্রণাদায়ক আযাবের শাস্তি ভোগ করে দেখো কেমন লাগে। 3 দিন পর্যন্ত বানরগুলো বানর থাকলো, 3 দিন পর্যন্ত বানর থাকলো। ইতিহাস দেখে কোরআনের ব্যাখ্যা তাফসীর গ্রন্থগুলোর মধ্যে লেখা হয় 3 দিন পর সব বানর সাফ হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বিভিন্ন যুগে আল্লাহর নাফরমানি করবার কারণে অনেক কওমের আকার বিকৃত করে দিয়েছেন। এক কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আকৃতি পরিবর্তন করে শুয়োর বানিয়ে দিয়েছিলেন, আর এক কওমকে আল্লাহ পাক মানুষের আকৃতি পরিবর্তন করে বানর বানিয়ে দিয়েছিলেন, আর এক কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আকৃতি পরিবর্তন করে ইঁদুর বানিয়ে দিয়েছিলেন। শুয়োর, বানর আর ইঁদুরে পরিণত হওয়া এটা কোরআন সুন্নাহ হাদিসের দ্বারা ইতিহাসের দ্বারা প্রমাণিত হয়। মুহতারাম হাজিরিন, তবে এটাও হাদিসের মধ্যে বর্ণনা এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত জাতিগুলোকে আযাব হিসেবে তাদের আকৃতি পরিবর্তন করে শুয়োর, বানর আর ইঁদুর বানিয়েছিলেন, সেই শুয়োর, বানর আর ইঁদুরগুলো 3 দিন পর্যন্ত বেঁচে ছিল। 3 দিন পর সবগুলো ধ্বংস হয়ে গেছে। আকৃতি থেকে পরিবর্তিত হওয়া শুয়োর, বানর আর ইঁদুর 3 দিন পরে একটাও আর বেঁচে নাই। সুতরাং আজকের দুনিয়ায় যে বানরগুলো দেখা যায় এগুলো কিন্তু মানুষ থেকে রূপান্তরিত বানর নয়, এগুলো জন্মসূত্রেই বংশানুক্রমে এগুলো বানর। আজকের পৃথিবীতে যে শুয়োরগুলো দেখা যায় এই শুয়োরগুলো কিন্তু মানুষের আকৃতি থেকে পরিবর্তিত শুয়োর নয়, এগুলো বংশানুক্রমিক ভাবে প্রথম দিন থেকে শুয়োর। আজকের যে ইঁদুরগুলো দেখা যায় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন নবীকে, নবীজি বলেছেন যে না, এই ইঁদুরগুলো বংশানুক্রমিক ভাবে ইঁদুর, আর মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যেগুলো ইঁদুর হয়েছিল সেগুলো বেঁচে ছিল কয়দিন? 3 দিন। 3 দিন পর সব ধ্বংস হয়ে যায়। মুহতারাম হাজিরিন, প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলতে হয়, এই ইতিহাস দ্বারা এতটুকু বোঝা যায় কোরআনের দ্বারা 3 দিনের জন্য হলেও কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নাফরমানির অপরাধে, খোদাদ্রোহিতার অপরাধে আল্লাহ পাক তাদের আকৃতি বিকৃতি ঘটিয়ে তাদের পরিণত করেছিলেন। কয়দিনের জন্য? 3 দিনের জন্য। এটা কোরআনের প্রমাণিত হাদিস। কোন বানর কোনদিন নেক কাজ করার সুবাদে অথবা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবার সুবাদে অথবা অনেক বেশি নেক আমল করার কারণে, অনেক বেশি তাহাজ্জুদের নামাজ পড়বার কারণে, অনেক বেশি দান খয়রাত করার কারণে কোন বানরকে আল্লাহ পাক প্রমোশন দিয়ে মানুষ বানায় দিয়েছেন, এই ধরনের গাঁজাখুরি কথা কোরআন সুন্নাহর কোথাও নাই। এরকম কোন কথা নাই। মানুষ থেকে শুয়োর হয়েছিল, মানুষ থেকে বানর হয়েছিল, মানুষ আকৃতি পরিবর্তন হয়ে ইঁদুর হয়েছিল, 3 দিনের জন্য বেঁচেছিল, সব ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু কোনদিন কোন কারণে কোন বানর উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে ওর এই কথা বললেন, তার উপর সন্তুষ্ট আমি তোরে মানুষ বানায় দিলাম, এই ধরনের গাঁজাখুরি কথা কোরআন হাদিসের কোথাও নাই। মুহতারাম হাজিরিন, তাহলে আজকে যে আমাদের বাংলাদেশের স্কুলগুলোতে ক্লাস 9 এবং 10 এর সাধারণ বিজ্ঞান বইয়ের মধ্যে ডারউইনের থিওরি হিসেবে বৈজ্ঞানিক তথ্য পড়ানো হয় আমাদের কচিকাঁচার ছেলে মেয়েদেরকে, যে মানুষ একসময় বানর ছিল, বানর একসময় পোকা ছিল, পোকা তার আগে একসময় ভাইরাস ছিল, ভাইরাস তার আগে একসময় আরেক সৃষ্টি ছিল, এইভাবে বিবর্তন হতে হতে মানুষের সৃষ্টি হয়েছে। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? এটা সাধারণ মিথ্যা কথা না গাঁজাখুরি মিথ্যা কথা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির আদি ইতিহাস কোরআনে পাকের মধ্যে অত্যন্ত স্পষ্ট ভাষায়, ব্যর্থহীন ভাষায় আল্লাহ পাক বলেছেন। মানুষের সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির প্রথম ইতিহাস বর্ণনা করেছেন। কোরআনের সূরাতুল বাকারা তেলাওয়াত করুন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমার আল্লাহ যখন মানব সৃষ্টি করবার সিদ্ধান্ত নিলেন, ফেরেশতাদেরকে জমায়েত করলেন, ফেরেশতাদের মজমার মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিলেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব। খলিফা আরবি ভাষার শব্দ, বাংলায় তার অনুবাদ হলো প্রতিনিধি, ইংরেজিতে বলা হয় রিপ্রেজেন্টেটিভ।
ইংরেজি আরো সুন্দর ভাষ্য হলো ভাইসরয়। ভাইসরয় মানে হলো ব্রিটিশ আমলে এই বিভিন্ন প্রভিন্স এবং তাদের যে বিভিন্ন প্রদেশগুলো ছিল, এক একটা প্রদেশে ব্রিটিশ রাষ্ট্রের পক্ষ থেকে, ব্রিটিশ রাজার পক্ষ থেকে একজন করে প্রতিনিধি সেই প্রদেশগুলো শাসন করত, তাকে বলা হতো ভাইসরয়। তো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর ভাইসরয় হিসেবে। প্রথম মানব আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ নিজ হাতে কুদরতের মাধ্যমে মাটির দ্বারা তার দেহ সৃষ্টি করেছেন, কোরআনের তথ্য। তারপরে সেই দেহ সৃষ্টি করার পর ওয়ানাফাখা ফীহি মির রূহিহি, আদম আলাইহিস সালামের দেহের মধ্যে স্বয়ং আমার আল্লাহ নিজে রূহ ফুৎকার করেছেন। আদম আলাইহিস সালাম প্রথম মানব যখন জীবন্ত মানুষে পরিণত হলেন, ওয়া আল্লামা আদম আসমা কুল্লাহা, আমার আল্লাহ স্বয়ং আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি, পয়গম্বরদেরকে স্বয়ং আমার আল্লাহ শিক্ষা দেন। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহর চেয়ে উত্তম কোন শিক্ষক এই পৃথিবী থেকে থাকতে পারে? আমার আল্লাহ শেখালেন, কি শেখালেন? আল আসমাউল্লাহ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মাখলুক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করবেন, সমস্ত মাখলুকের বিস্তারিত পরিচয় এবং বিস্তারিত বিবরণ সহ আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে সমস্ত বস্তু নিচয়ের নামগুলো আল্লাহ পাক শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মজমা করলেন। সেই মজমার মধ্যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়ে সেখানে উপস্থিত করলেন। এরপরে আল্লাহ পাক প্রথমে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা বলো দেখি আমার সৃষ্টি জগতের পরিচয়। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সমস্ত ফেরেশতারা অক্ষমতা প্রকাশ করলেন, আল্লাহর কাছে সারেন্ডার করলেন যে না আল্লাহ, আপনি তো আমাদেরকে শিক্ষা দেন নাই, সুতরাং আমরা আপনার সৃষ্টি জগতের বিবরণ দিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাবা আদমকে বললেন, আদম তুমি বলো দেখি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে শুরু করলেন, পৃথিবীর শুরু থেকে আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত মাখলুকাতের বিস্তারিত নাম পরিচয় এবং ডিটেইলস বিবরণ সহ আল্লাহর দরবারে সমস্ত ফেরেশতাদের সম্মুখে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বক্তব্যের মাধ্যমে তিনি বর্ণনা করে দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সম্মুখে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো কি হলো না? কিসের মাধ্যমে হলো? জ্ঞানের মাধ্যমে না মূর্খতার মাধ্যমে? চিৎকার করবেন, জ্ঞানের মাধ্যমে না মূর্খতার মাধ্যমে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম শিক্ষিত ছিলেন না মূর্খ ছিলেন? শুধু শিক্ষিত ছিলেন না মহাশিক্ষিত ছিলেন? সাধারণ শিক্ষিত ছিলেন না মহাশিক্ষিত ছিলেন? সেই মহাশিক্ষিত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে থাকতে দিলেন। তার বাম পাশের হাত থেকে কুদরতের মাধ্যমে মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করে উভয়কে জান্নাতে থাকতে দিলেন। শয়তান লাগলো তাদের পিছনে হিংসাত্মক ভূমিকায়। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন। শয়তান এসে আদম হাওয়াকে আল্লাহর নামে শপথ করে ধোঁকা দিয়ে ফেললো। আল্লাহর নামে শপথ করে বলল, এই গাছের ফল খাও, এই গাছের ফল খেলে চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবে। আদম হাওয়া আলাইহিস সালাম সরলতা বশত ওনারা মনে করলেন যেহেতু আল্লাহর নামে শপথ করছে, আল্লাহর নামে শপথ করলে তো মিথ্যা হতে পারে না। আল্লাহর নামের বরত্বের প্রভাব তাদের হৃদয়ের মধ্যে এই পরিমাণ ছিল, ওনারা সরলতার কারণে শয়তানের ধোঁকায় পতিত হয়ে গেলেন, নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন। ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। যেই মুহূর্তে নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন, সঙ্গে সঙ্গে শরীর থেকে জান্নাতের পোশাকগুলো খসে খসে পড়তে আরম্ভ করলো। জান্নাতের পোশাকগুলো খসে পড়তে আরম্ভ করলো। তখন আমাদের বাবা মা কি করেছেন? উলঙ্গ হয়ে ঘুরেছেন না? আমরা একজন আরেকজনের উলঙ্গপনা দেখেছেন? আল্লাহর কোরআন কি বলে? আমাদের বাবা মা এক মুহূর্তের জন্য উলঙ্গপনাকে সহ্য করে নেননি, এক মুহূর্তের জন্য উলঙ্গপনাকে ওনারা
বরদাস্ত করে নেননি। সেই মুহূর্তে জান্নাতের পোশাক খসে পড়েছে, সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে জান্নাতের গাছ থেকে পাতাগুলো ছেড়ে ছিঁড়ে সেই পাতাগুলো দিয়ে ওনারা ওনাদের মধ্যস্থান এবং সতর থেকে রেখেছেন। এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হলো। দুনিয়াতে আসার পর ক্ষমা চাইলেন, আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে আদম আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। নবুয়তের মাধ্যমে এই পৃথিবীকে তিনি সুসজ্জিত করলেন। আদম আলাইহিস সালামের ঔরসে সন্তানরা জন্মগ্রহণ করলো, এক একজন সন্তান জন্ম নিল। আদম আলাইহিস সালাম ওহীর ভিত্তিতে তাদেরকে শিক্ষা দিলেন। এই হলো ইতিহাস, আপনাদের জানা ইতিহাস, বহুবার শোনা ইতিহাস। এই ইতিহাস জানবার পর এখন বলেন, এই যে আমাদের সন্তানদেরকে যে পড়ানো হচ্ছে, আমাদের সন্তানদেরকে যে বোঝানো হচ্ছে বৈজ্ঞানিক থিওরি হিসাবে যে মানুষ একসময় বানর ছিল, বানর থেকে মানুষ হয়েছে, তারপরে আদিমকালে মানুষ জঙ্গলে থাকতো, জঙ্গলের মধ্যে হিংস্র জীব জন্তুর মতো উলঙ্গ থাকতো, মানুষ অশিক্ষিত ছিল, বর্বর ছিল, জঙ্গলি ছিল। এই সমস্ত কথাগুলো আল্লাহর কোরআনের ইতিহাসের সঙ্গে মানানসই না বিপরীত হয়? মুহতারাম হাজিরিন, মানুষকে তারা বলে মানুষ থেকে আদিম যুগে অসভ্য ছিল, মানুষ থেকে আদিম যুগে সেই জঙ্গলে বসবাস করত, মানুষ থেকে আদিম যুগে উলঙ্গ থাকতো, মানুষ নাকি আদিম যুগে জঙ্গলে হিংস্র প্রাণীদের মতো বসবাস করত। সবগুলো মিথ্যা জালিয়াতি বানোয়াট কথা ছাড়া কিছুই না। মুহতারাম হাজিরিন, এই বিবর্তনবাদ তার মূল কথাই হলো একটা সৃষ্টি থেকে রূপান্তর হয়ে আরেকটা সৃষ্টিতে পরিণত হওয়া। ক্রিয়েটর, এখানে মহাবিশ্বের মধ্যে কোন সৃষ্টিকর্তার প্রয়োজন নাই, সৃষ্টিগুলো রূপান্তর হয়ে একটা থেকে আরেকটায় পরিণত হয়েছে। এই তথ্য আজ আমার সোনার বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কায়েম করে সেই বিমানবন্দর দিয়ে বাইরে থেকে লোক এনে সেই বিমানবন্দর দিয়ে আমরা বাইরে যাই, সেই বিমানবন্দরের দেশ বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা ছেলেমেয়েদেরকে এই নাস্তিকবাদের গোড়াপত্তন করে গোটা দেশ আগামী প্রজন্ম ধ্বংস করবার এক তাণ্ডব মিলে চলছে। বিবর্তনবাদ খুব ভালো করে বুঝবেন, বিবর্তনবাদ আর এই বিষয়টা শুধুমাত্র হেলায় খেলার বিষয় নয়। আমরা ৯৭% মুসলমান এদেশে বসবাস করি। 99% মানুষ, 99.99% মানুষ এদেশে ধর্মকে বিশ্বাস করে। 0.1% মানুষ হবে যারা সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করে, নাস্তিক। কথা ঠিক না বেঠিক? 0.1% হবে এই নাস্তিক। আর তারা এই নাস্তিক গুলোই যে কোনো ভাবে কৌশলে ষড়যন্ত্রের মাধ্যমে প্রশাসনের কাঁধে অথবা সরকারের কাঁধে ভর করেছে। ক্লাস 9-10 সাধারণ বিজ্ঞান বইয়ের মধ্যে বিবর্তনবাদ হিসেবে ডারউইনের যে মতবাদ পড়ানো হচ্ছে, এটা আগেও ছিল, বহু আগে থেকেই। তবে আগে একটা মতবাদ হিসেবে কেবলমাত্র পড়ানো হতো। অতি সাম্প্রতিক কালে এই মতবাদটাকে এটাকে আরো বেশি সুন্দরভাবে উপস্থাপন করে এটাকে 9-10 বইয়ের মধ্যে এখন একটা প্রমাণিত সত্য হিসেবে দেখানো হয়েছে। এগুলো কারা করে? আমি একটা ভিডিও ক্লিপ, একটা বক্তব্য দেখলাম। আপনাদের এই পবিত্র শাহজালাল বিশ্ববিদ্যালয়ের, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেই কুখ্যাত একটা স্কুলের ছোট্ট বালককে জিজ্ঞাসা করতেছে, কচি কাঁচা ছেলে মেয়েদেরকে বলতেছে, যদি বিজ্ঞান শিখতে হয়, তোমাদেরকে যদি বৈজ্ঞানিক হতে হয়, তাহলে ধর্ম বিশ্বাস থেকে উঠতে হবে। এবং বিজ্ঞানের সমাজ তোমরা আমাদেরকে পড়াচ্ছ, আল্লাহ কোরআনকে মাইনাস করে, কোরআনের বিশ্বাসকে মাইনাস করে কোন বিজ্ঞান হতে পারে না। বিজ্ঞানের 1000 বছরের ইতিহাস বলে বিজ্ঞান যখন আল্লাহ কোরআনকে ফলো করেছে, তখনই বিজ্ঞান তার সঠিক গন্তব্য খুঁজে পেয়েছে। মুহতারাম হাজিরিন, এটা পরিষ্কার কথা, এদেশে 90% মানুষ আমরা মুসলমান।
99.99% মানুষ ধর্মকে বিশ্বাস করে, 0.1% মানুষ যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, আজ তাদের মতবাদ এভাবে আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় যেভাবে হাঁটু গেড়ে বসেছে, এর বিরুদ্ধে যদি আজকে আমরা ব্যবস্থা গ্রহণ করতে না পারি, এই জাতিকে নাস্তিকবাদ গ্রাস করবে। মুহতারাম হাজিরিন, অথচ এই যে বিবর্তনবাদ, এই বিবর্তনবাদকে যদি বিশ্বাস যদি স্বীকার করে নেওয়া হয়, ইসলাম এবং ঈমানের মৌলিক সমস্ত বিশ্বাসগুলোর মূলের উপর কুঠারাঘাত লাগে। কেউ যখন বিবর্তনবাদকে বিশ্বাস করবে, সৃষ্টিকর্তাকে অস্বীকার করবে। বিবর্তনবাদকে বিশ্বাস করলে জান্নাতকে অস্বীকার করা হয়, বিবর্তনবাদকে বিশ্বাস করলে নবুয়ত এবং রিসালাতকে অস্বীকার করা হয়, বিবর্তনবাদকে বিশ্বাস করলে আল্লাহ পাক মানবতার হেদায়েতের জন্য আসমান থেকে কিতাব নাযিল করেছেন, সেই কিতাবকে অস্বীকার করতে হয়। বিবর্তনবাদকে বিশ্বাস করলে মানব জাতির আগে ইতিহাসকে অস্বীকার করা হয়। বিবর্তনবাদকে বিশ্বাস করলে মৃত্যুর পরে আবার পুনর্জীবিত হতে হবে, কিয়ামত হবে, হাসর হবে, সেটাকে অস্বীকার করতে হয়। অস্বীকার করলে মানুষ বেঈমান হয়। সেখানে বিবর্তনবাদকে বিশ্বাস করলে ঈমানে মুফাসসিরের 7টা বিষয়কে অস্বীকার করা লাগে। আজ প্রশ্ন হলো, এই বিবর্তনবাদ আমাদের দেশে কাদের প্রশ্রয়ে, কাদের ইঙ্গিতে, কাদের মাধ্যমে আমাদের সন্তানদেরকে শেখানো হচ্ছে? বলবেন বিজ্ঞানের দোহাই দিবেন, আমরা ব্যর্থহীন ভাবে জানি। আজ এই বিবর্তনবাদ উন্নত বিশ্ব থেকে রিজেক্টেড হয়ে গেছে। গোটা ইউরোপ, আমেরিকা, এমনকি শয়তানের দেশ ইসরায়েল পর্যন্ত বিবর্তনবাদকে ছুড়ে ফেলে দিয়েছে। তারা বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রমাণ করেছে বিবর্তনবাদ একটা জালিয়াতি ফালতু মতবাদ ছাড়া কিছুই নয়। সেখানে যখন সারা দুনিয়া বিবর্তনবাদকে রিজেক্ট করে দিয়েছে, তখন আমাদের দেশের বাতিল বানকে আমদানি করা হয়েছে। কারা করছে কাজ? সরকারকে তো আমরা ভালো বলে বিবেচনা করতে চাই, সরকারকে তো আমরা হজের সরকার বলে বিবেচনা করতে চাই, সরকারকে তো আমরা অবিমন্ত্রসা বান্ধব সরকার বলে বিবেচনা করতে চাই, সরকারকে তো আমরা ধর্ম বান্ধব সরকার বলে বিবেচনা করতে চাই। কিন্তু ভালো করে শুনে রাখবেন, 1% কওমি মাদ্রাসার সন্তানদের অধিকার দিয়ে আর বাকি 90% আমাদের স্কুলগামী ছেলে মেয়েদেরকে বিবর্তনবাদে বিশ্বাস করে আগামী দিনে নাস্তিকবাদ যদি জন্ম দেওয়ার পায়তারা করা হয়, আমরা আগাম ঘোষণা করছি, আগামী দিনে এই বিবর্তনবাদকে শিক্ষা ব্যবস্থা থেকে উচ্ছেদ করবার জন্য প্রয়োজনে আমরা ময়দানে অবতীর্ণ হব। বিনামূল্যে বই বিতরণ করা হবে স্কুলগুলোতে। এই বইগুলো আসে থেকে এদেশের জনগণের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে চালানো হয়। স্কুলের ভবনগুলো তৈরি হয় কোন দাদার পয়সা দিয়ে? এদেশের জনগণের হাড় ভাঙা খাটুনি খেটে যে ট্যাক্সের পয়সা দেয়, সেই ট্যাক্সের পয়সা দিয়ে স্কুলের ভবন তৈরি হয়। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন আসে থেকে দেশের এই জনগণের মেহনতের পয়সা দিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন হয়। আমাদের টাকা দিয়ে বই ছাপানো হবে, আমাদের টাকা দিয়ে ভবন তৈরি হবে, আমাদের টাকা দিয়ে স্কুলের শিক্ষকদের বেতন হবে। সেই স্কুলে আমার ছেলে আর মেয়ে যখন পড়তে যাবে, আমার ছেলে মেয়েদেরকে নাস্তিকবাদের দীক্ষা দিবে। শাহজালালের সন্তানরা আগামী দিনে বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। কথা শুরু করেছিলাম, অন্যায় যখন দেখবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কি হবে না? অন্যায় যদি সামাজিক ভাবে হয়, সামাজিক
যদি রাষ্ট্রীয় ভাবে হয়, সে রাষ্ট্র যত শক্তিশালী হোক না কেন, সে রাষ্ট্রযন্ত্র যত ক্ষমতাবান হোক না কেন, ইমানদার তাওহীদি জনতা রাষ্ট্রযন্ত্রের পরোয়া করবে না। কথা ঠিক না বেঠিক? আখেরি ফরমান হলো এই, সেদিন গিয়েছিলাম হাটহাজারী, আল্লামা আহমদ শফী জাতির রাহবার মাথায় হাত রেখে কাঁধে হাত রেখে মহান এক জিম্মাদারি দিয়েছেন। তারপরে গিয়েছিলেন আল্লামা আশরাফ আলী দামাত বারাকাতুহুকে অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে দেখতে। আমানতের জিম্মাদারি দিয়েছেন গোটা বাংলাদেশে একটা আওয়াজ উত্তোলন করতে, এক মহা অন্যায়ের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ এবং সচেতন করতে। সে অন্যায় হলো আমার পয়গম্বরের ইজ্জতহানি, আমার নবীর শানকে, আমার নবীর ইজ্জতকে ভুলুণ্ঠিত করবার পায়তারা। একদিকে নাস্তিক মুরতাদ স্লোগান চক্র এবং বিভিন্ন নবীর দুশমনরা থেকে থেকেই আমার নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, আরেকদিকে আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে আজ শতাব্দীকাল পর্যন্ত কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানীর দোসরেরা আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন কলঙ্কিত করবার পায়তারা চালাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, একবার 2013 সালে রক্ত দিয়ে আমার শহীদ ভাইয়েরা পুলগামদের কলঙ্কের হাত থেকে বাংলাদেশকে ধুয়ে মুছে পবিত্র করেছিল। আবার 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আমার ইজ্জতের উপর আঘাত এসেছিল, তখন আমার কওমি মাদ্রাসার তালেবে ইলম বুকের রক্ত দিয়ে নবীর ইজ্জতের ঠান্ডা সমুন্নত করেছিলেন। আবার 2019 সালে ওনার বুরহানুদ্দিনে আমার নবীর ইজ্জতের উপর যখন আঘাত আসলো, নবী প্রেমিক চারজন তাওহীদি জনতা পাখির মতো গুলিবিদ্ধ হয়েছে, রক্ত দিয়ে আল্লাহর জমিনকে ধুয়ে মুছে পবিত্র করেছে। জিজ্ঞাসা করতে চাই, আর কত রক্ত নবী প্রেমিকরা দিলে নবীর ইজ্জতের নিরাপত্তা বাংলাদেশে নিশ্চিত হবে? প্রশ্ন করতে চাই, যদি জবাব থাকে বলে দিন, এত লক্ষ মানুষের জীবন লাগবে, এত কোটি মানুষের জীবন লাগবে নবীর ইজ্জতের হেফাজতের জন্য, লক্ষ কোটি প্রাণ বুকের টাকা রক্ত ঢেলে দিতে প্রস্তুত। গোটা বাংলাদেশ এভাবে জাগিয়ে তুলতে হবে। গোটা দেশ যখন জাগ্রত হয়ে উঠবে, তখন আল্লামা আহমদ শফী প্রধানমন্ত্রীকে বলবেন, গোটা বাংলা তাওহীদ জনতা একাত্ম হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, নবীর দুশমনদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন তখন পাস করতে হবে। কাদিয়ানীদেরকে জাতীয় সংসদে অমুসলিম সংখ্যা আইন পাস করতে হবে। যদি না করা হয়, 2013 সালে 13 দফা দেওয়া হয়েছিল, এবার 13 দফা নয়, এবার 1 দফা, এবার নবীর ইজ্জতের দফা। শাহজালালের পীর, আমি তোমাদের কাছে জানতে চাই, আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আমার পয়গম্বরের খতমে নবুয়তের সিংহাসন রক্ষা করবার জন্য যদি আবার জুনায়েদ বাবু নগরী, যদি আবার আল্লামা আহমদ শফী শাপলা চত্বরে ডাক দেন, বাপ বাংলা জোয়ারের মতো কারা কারা শাপলা
পরোয়া না করে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করেছিলেন। শাইখুল হাদিস যেভাবে কারাবরণ করে দ্বীনের ঝান্ডা সমুন্নত করেছিলেন, বীর মুজাহিদ প্রিন্সিপাল যেভাবে কারাবরণ করেছেন, দ্বীনের ঝান্ডা বুলন্দিত হতে দেন নাই। আজ আমার প্রজন্মের, নতুন প্রজন্মের আলেমদেরকে জিজ্ঞাসা করতে চাই, এভাবে পূর্বসূরীদের দেখানো পথ অনুযায়ী ত্যাগ করতে হলে ত্যাগ করবে, ঘাম ঝরাতে হলে ঘাম ঝরাবে, কারাগারে নিক্ষিপ্ত হতে হলে কারাগারকে বরণ করবে, শাহাদাতের সিঁড়ি জান্নাতে যেতে হলে সেখানেও যাবে, বাতিলের সামনে মাথা নত করবে না। শপথ করতে প্রস্তুত আছে তো? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কুরআন ফাউন্ডেশন জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো? হকের ঝান্ডা সমুন্নত করবার জন্য যে কোনো কঠিন পরিস্থিতিতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আমরা যেন অটল এবং মজবুত আর দৃঢ় থাকতে পারি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা ঘোষণা করি আজকে আগামী 25, 26, 27 ডিসেম্বর জামিয়া আব্দুল কাদের রেঙ্গার শতবার্ষিকী এবং